কষ্টে আছে বাচ্চারা। গরমের চোটে বাইরে আসা যাচ্ছে না, ঘন ঘন পানি পিপাসা লাগছে। দিন দিন আরো তেজদীপ্ত হয়ে উঠছে সূর্য, প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। বাইরে বের হলেই শরীর পুড়ে যায় অবস্থা, প্রাণ প্রকৃতির অবস্থাও নাজুক। যশোরে তাপমাত্রা ছুঁয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াসে, যা দেশে 52 বছরের মধ্যে সর্বোচ্চ। প্রচণ্ড গরমের প্রভাবে সারা দেশেই বিপর্যস্ত জনজীবন। তবে সবচেয়ে বেশি কষ্টে আছেন খুলনা ও রাজশাহী বিভাগের মানুষ। তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছেন 21 জেলার মানুষ। প্রচুর গরম পড়ছে, গরমের চোটে বাইরে আসা যাচ্ছে না। প্রতিটা মানুষেরই কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চাদেরও কষ্ট হচ্ছে, চলাফেরা স্বাভাবিক বিঘ্ন হচ্ছে, ঘন ঘন পানি পিপাসা লাগছে। গরমে বেশি নাজেহালে আছেন শিশু বৃদ্ধরা। জ্বর, ডায়রিয়া, সর্দি কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। হাসপাতালগুলোরও করুণ অবস্থা, শয্যা সংকটে বেগ পেতে হচ্ছে রোগীদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গরমের কারণে ঘাম হইছে, এর কারণে জ্বর উঠছে, তারপরে হাসপাতালে ভর্তি হয়েছি। অতিরিক্ত কাশি আর জ্বর সাইডে জ্বর আসে। ফ্লোরে এবং নিচে অনেক কষ্টে আছে বাচ্চারা। এদিকে আর একদিন পরে তাপমাত্রা কমতে পারে জানিয়ে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহ আর একদিন অব্যাহত থাকতে পারে, তারপর তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হিটস্ট্রোক থেকে বাঁচতে বেশি করে পানি পান, ছায়ায় অবস্থান, ঢিলেঢালা পোশাক, ছাতা বা ক্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।